আসতে পারো নাই কেন? বাবা এই ঈদে তো ছুটি হয় না, আগামী ঈদে ইনশাল্লাহ আসবো। তুমি মন খারাপ করো না, হ্যাঁ? ঈদের আনন্দ মানেই তো পরিবার পরিজন নিয়ে একসঙ্গে মেতে ওঠা, নতুন পোশাকের সুবাসে বুক ভরে শ্বাস নেওয়া আর ঘরের কোণে কোণে খুশির জোয়ার বয়ে যাওয়া। কিন্তু সবার ভাগ্যে এই আনন্দের রং একইভাবে লাগে না। যখন দেশের কোটি কোটি মানুষ উৎসবের আলোয় ভেসে যায়, আপনজনের ভালোবাসার উষ্ণতায় মেতে ওঠে, ঠিক তখনই একদল মানুষ নিজেদের সব সুখ, সব চাওয়া পাওয়া আর পরিবারের মায়া বিসর্জন দিয়ে দাঁড়িয়ে থাকেন একলা। ঘরের ভেতরের চেনা আলো আর প্রিয়জনদের ছেড়ে তারা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকেন দেশের কোনো এক শুনশান একা সীমান্তে। তারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সেই বীর সদস্যরা। সবাই যখন প্রিয় মানুষদের জড়িয়ে ধরে উৎসবের আনন্দ ভাগ করে, তারা তখন বুকে একরাশ একাকিত্ব চেপে পাহারা দেন দেশের সীমান্ত। আমাদের এক একটি নিরাপদ হাসির আড়ালে লুকিয়ে থাকে তাদের এক একটি বিনিদ্র রাত আর পরিবারের জন্য বুকের গভীরে জমা হওয়া অবাধ্য কান্না। তাদের এই নিঃশব্দ ত্যাগের ঋণ হয়তো কোনোদিন শোধ হবে না। হ্যালো বাপ্পা। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি আসতে পারো নাই কেন? বাবা এই ঈদে তো ছুটি হয় না, আগামী ঈদে ইনশাল্লাহ আসবো। তুমি মন খারাপ করো না, হ্যাঁ? খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছি। ও আচ্ছা, মন খারাপ করো না, ইনশাল্লাহ আমি আগামী ঈদে ছুটি আসবো, বুঝছো বাবা? ফোনের ওপাশ থেকে ভেসে আসা সন্তানের এই অবুঝ আকুতি কিংবা পরিবারের চাতক পাখির মতো অপেক্ষার চেয়ে দেশের প্রতি দায়িত্বটাই তাদের কাছে সবসময় বড় হয়ে দাঁড়ায়। বুক ভরা কষ্ট আর চোখের কোণে জমে থাকা জল লুকিয়ে হাসি মুখে তারা সান্ত্বনা দেন প্রিয়জনদের। ঈদের এই আনন্দ কোনো মুহূর্তে প্রিয়জনকে মিস করাটা স্বাভাবিক, কিন্তু আমাদের এই ত্যাগের বিনিময়ে যখন দেশের কোটি কোটি মানুষ ঈদ উদযাপন করতেছে, সেই এই কষ্টের থেকে সেই তৃপ্তিটাই বড়। দেশের মানুষের স্বস্তি ও সুরক্ষার মাঝে আমরা আমাদের ঈদের প্রকৃত আনন্দ খুঁজে পাই। এই আত্মত্যাগই তাদের শক্তি। নিজের পরিবারের চেয়ে দেশের কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারার মাঝেই তারা খুঁজে পান আসল সার্থকতা। পরিবার ছাড়া দায়িত্ব পালন করতেছি, এটা একটু খারাপ লাগে, যে তারপরে আমরা সৈনিক, যেহেতু আমাদের সীমান্তে নিয়োজিত থাকার কথা, সীমান্ত রক্ষা করাই আমাদের দায়িত্ব। সীমান্ত রক্ষা করা বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এটাই আমাদের কাছে বড় ঈদ। ঘরমুখ মানুষের ভিড়ে যখন চারপাশ মুখরিত, তখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সীমান্ত পাহারা দিচ্ছেন এই সমুখ্য সারির যোদ্ধারা। তাদের এই নিঃস্বার্থ ত্যাগ ও কর্তব্যের কারণেই আজ ঘরে ঘরে নিরাপদে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।